প্রেমিকার বাড়িতে গভীর রাতে অভিসারে গিয়ে আক্রান্ত যুবক, চোখের গভীর ক্ষত নিয়ে ভর্তি হাসপাতালে। উত্তেজনা প্রভাসনগরে, প্রেমিকার বাবার দোকান ভাঙচুর, ঘটনাস্থলে পুলিশ র্যাফ। প্রেমিকার অভিযুক্ত দাদাকে জনতার মারের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে প্রভাসনগর চাকলাপাড়ায় বাড়ি যুবক বৈদ্যরাজ বন্দ্যোপাধ্যায়ের। তার সঙ্গে গোরামারা মল্লিকপাড়ার এক তরুণীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তরুণীর অন্য পাত্রের সঙ্গে বিয়ে ঠিক করে তার পরিবার। আগামী 4 ডিসেম্বর ছিল বিয়ের দিন। পরশু বুধবার রাত প্রায় 1:15 নাগাদ তরুণী তার প্রেমিককে বাড়িতে ডাকে। প্রেমিক যায়, দুজন ঘরের মধ্যে ছিল। টের পেয়ে যায় তরুণীর দাদা বাবা। যুবককে ধরে ব্যাপক মারধর করে, ডান চোখে গভীর ক্ষত হয়। জানতে পেরে ওয়ালস হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে মেডিকেল কলেজে ভর্তি। যুবকের পরিবারের দাবি তার একটা চোখ নষ্ট হয়ে যেতে পারে। আজ এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। তরুণীর দাদাকে মারধর করতে শুরু করে উত্তেজিতরা। খবর পেয়ে শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রেমিক যুবককে মারধরের ঘটনায় শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমার ভাইয়ের একটা মেয়ের সঙ্গে 2 মাস ধরে ভালোবাসা ছিল। এবার মেয়েটার সঙ্গে ভালোবাসা যখন কিছুদিন পরে আমার ভাই জানতে পারলো যে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু তখন আমার ভাই মেয়েটার থেকে সরে আসতে চাইছে। কিন্তু মেয়েটা শুধু সরে আসতে বলছে, না আমি তোমার সঙ্গে রিলেশন রাখবো, আমি অন্য ছেলেকে বিয়ে করবো, কিন্তু তোমার সঙ্গে আমি রিলেশন রাখবো। আমার ভাই সরে আসতে চায়, তাও ভাইকে সরে আসতে দিচ্ছে না। ভাইকে দীর্ঘদিন 1 সপ্তাহ ধরে ওই তুমি রাত্রিবেলা দেখা করো, রাত্রিবেলা দীর্ঘদিন রাত্রিরে দেখা করবে, দিনের বেলা দেখা করবে না, রাত্রিরে খালি দেখা করতে আসো। রাত্রে দেখা করতে এসে কদিন ধরে রাত্রে যাওয়া আসা করেছে মেয়েটার বাড়িতে। তারপরে আবার পরশু রাত্রিবেলা ওকে রাত্রি 1টা ফোন করে ডেকে দেবে, তুমি একবার লাস্ট বারের মতো আমার বাড়িতে একবার আসো। আমার ভাই বলছে, না আমি যাবো না, তোমার বাড়িতে কেউ জিজ্ঞেস গেলে অসুখ প্রবলেমে পড়ে যাবে। তারা বলছে, না তুমি একবার আসো, কোনো প্রবলেম হবে না। ডেকে ওকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে কিছুদিন পরে ওর মা বাড়িতে দরজাটা লক করে ওর বাবা দাদা ভাইকে ডেকেছে। ডাকার পর বেধড়ক শাবল দিয়ে পুরো কুপিয়েছে, একটা চোখ পুরো একদম উপড়ে নিয়েছে, আর একদম এখানে এখানে পুরো কুপিয়েছে। তার কুপিয়ে ওকে আধা ঘন্টা বসিয়ে রেখে ওরা সিভিক পুলিশদের ডেকেছে। সিভিক পুলিশ এসে বলছে, আপনার ভাই এসছে, আপনার ভাইয়ের দোষ। আমি বলছি, হ্যাঁ আমার ভাই এসছে, ওরা তো ডাকতে পারতো আমাদেরকে, কিছুদিন আমাদেরকে ডাকেনি, না ডেকে শাবল দিয়ে পুরো কুপিয়েছে। বলছে আপনারা ওকে ডাক্তারখানায় নিয়ে যান, আর আপনারা বলবেন যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর বাইক থেকে পড়ে গেছে, এটা আপনারা বলবেন। মেয়েটার সামনে নিয়ে আপনারা কোনো লোকজন কিছু কাউকে জানাবেন না, এরকম আমাদের জানানো হচ্ছে। আর পুলিশকে আমরা কালকে কমপ্লেন করেছি, পুলিশ এখনো পর্যন্ত কোনো স্টেপ নেই। ওরা একদম খুললাম ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। কারণ ওই যে চোখে মেরেছে, কোনো আফসোস নেই। আমরা ওখানে মার্ডার কেস করেছি, যে হাফ মার্ডার কেস করেছি, আর ওরা করেছে আমার অ্যাটেম্প্ট টু মার্ডার কেস করেছি, আর ওরা ওখানে করেছে রেপ কেস। বলছে তোমার ভাইয়ের নামে রেপ কেস হয়ে যাবে, তোমার ভাই সারা জীবন জেলে খাটবে। ঘটনা পরশু রাতে হয়েছে। দীর্ঘদিন আজকে এখানে ছেলেটার দাদাকে ভাইটাকে ডেকে পাবলিক পুরো সারা পাবলিক খোঁজে গেছে, 3টে পাড়া মিলে খোঁজে গেছে, পুরো খোঁজে গিয়ে ছেলেটাকে ভাইটাকে ডেকে নিয়ে এসছে। এবার মেয়েটার ভাই পালিয়ে যাচ্ছিল, মেয়েটার ভাইটাকে ডেকে নিয়ে, মেয়েটার ভাইটাকে কোথায় মারা কিছু হয়, মেয়েটার ভাইটাকে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতো। আর মেয়েটার বাড়ির লোককেও ডেকে নিয়ে আসা হতো, হচ্ছিল। কিন্তু মেয়েটার বাড়ির লোক যখন মেয়েটার বাড়ির লোক না এসে পুলিশ চলে এসে, সিভিক পুলিশ গুলো চলে এসে ছেলেটাকে যখন সেভ করতে গেছে, তখন পাড়ার লোক খোঁজে গিয়ে ছেলেটাকে খুব মেরেছে, প্রচুর মেরেছে ছেলেটাকে। আমরা বিচার চাই, আমরা বিচার চাই। পুলিশ ধরছে না তো, ঘুরে বেড়াচ্ছে। এই অবস্থা করে এই অবস্থা পুরো করেছে। আমার নাম সঙ্গীতা সমাদ্দার, আমি ওর দিদি হই, আর এটা আমার মা। ওদের 3-4 জনকে যেন শাস্তি দেন, মা বাবা সবাইকে, ভাইকে, বোনটাকেও। আইন উল্টে আমাদের ভয় দেখাচ্ছে। রেপ কেস দিলে তখন তো কেমন আছে? ছেলে হসপিটালে আছে, হসপিটালের বাবা দিনটা পড়ে আছে দোকানে, চোখটা পুরো শেষ হয়ে গেছে মেডিকেলে। ছবিটা ওয়ালসে নিয়ে আসা হয়েছিল, ওয়ালসে বলেছে এমার্জেন্সি আছে, ওয়ালসে রাখেনি, ডাইরেক্ট মেডিকেলে আমাদের ট্রান্সফার করে দিয়েছিল। কি অবস্থা এখন? চোখ আর ঠিক হবে না, চোখ পুরো শেষ, ঠিক হবে না, এই যে চোখ পুরো শেষ হয়ে গেছে, শেষ করে দিয়েছে চোখ একদম। আর ওরা বলছে আমরা মারিনি, পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ আমাদের ভয় দেখাচ্ছে, বলছে আপনারা অ্যাটেম্প্ট টু মার্ডার কেস করেছেন, ওরা আপনারা রেপ কেস করেছে, আপনি যদি এরকম অ্যাটেম্প্ট টু মার্ডার কেস করে, ওরা রেপ কেস করলে আপনার ভাই কিন্তু জেল খাটবে। রিভেঞ্জ আমাদের বলছে। আপনারা দেখুন, আপনারা যদি বলেছে যে রিভেঞ্জের জন্য, ওরা বলছে আমাদেরও কিছু করতে হবে, তো আমরা রেপ কেস করব। আর রেপ কেস যদি ওরা করে, আপনার ভাই কিন্তু জেল খাটবে, আর কিন্তু ছাড়া পাবে না। আমরা যতটুকু শুনেছি, পরশুদিনকে
রাত্রিরে অথবা মাঝরাত্রিরে একটি মারপিটের ঘটনা, একটি ছেলে এবং একটি মেয়েকে নিয়ে একটা ঘটনা ঘটে। তো মেয়েটির বাড়ির লোক ছেলেটিকে মারধর করে, এই অবধি ঠিক ছিল। সকালবেলা শুনে আমি তাদের বাড়িতে যাই, আমি ছেলেটিকে দেখে আসি, ব্যান্ডেজ করা অবস্থায় ছিল এবং বাড়ির লোক খুব কান্নাকাটি করছিল। আমি বলেছিলাম যে ট্রিটমেন্টটা করতে হবে এবং সেই সঙ্গে একটা পুলিশে কমপ্লেন করা, কেন গায়ে হাত দেওয়াটা কারোর হাতে আইন তোলার ক্ষমতা তো দেয়নি। তো তারা যথারীতি থানাতে কমপ্লেনও করেছিল। আজকে সকাল 10টার পর থেকে হঠাৎ করে কিছু ছেলে, জানি না যে কোনো প্ররোচনা থেকে অথবা কারো উস্কানি হতে পারে, বেশ কিছুজন মিলে মেয়েটির ভাইটিকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় এবং মারধর করা হয়। পুলিশকে জানানো হয়, পুলিশ যথাসময়ে এসেছে এবং পুলিশের মতো করে যে মাছটা যেটা জমা হয়েছিল সেটাকে সরিয়ে দেওয়া হয়। তার কিছু মারধরের ঘটনা ঘটেছে এবং কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা যেটাই ঘটেছে আমরা মনে করি আগে কে মেরেছে পরে কে মেরেছে বিষয়টা না, কারোর গায়ে হাত তোলাটাই কারোর উচিত হয়নি এবং আইনি প্রক্রিয়ার মধ্যে যখন পড়েছে, যখন থানায় কমপ্লেন লজ হয়েছে এবং যেটা কেসের দিকে চলে গেছে, তারপরে আজকের এই ঘটনাটা কিন্তু অত্যন্ত অনভিপ্রেত ঘটনা, না ঘটলেই ভালো হতো। তো আমরাও পুলিশের সঙ্গে কথা বলেছি এবং পুলিশ এখনো পর্যন্ত রয়েছে যাতে ফার্দার আর কোনো রকমভাবে কোনো কিছুর মধ্যে যাতে কেউ না জড়ায়। পুলিশকেও বলেছি যে নিরপেক্ষভাবে বিষয়টাকে দেখুক, যেন এই বিষয়টা আর আগামী সময় যাতে আর কখনো বেড়ে যায়। পুলিশ যখন এসেছিল পুলিশের কাজেও বাধা দেওয়া হয় এবং পুলিশের গায়েও শোনা যাচ্ছে হাত। হ্যাঁ, আমরা শুনলাম এটা যদি ঘটে থাকে তো এটা মানে একটা ভয়ঙ্কর ঘটনা, যে মানুষ তার হাতে আইন তুলে নিচ্ছে, পুলিশের গায়ে যদি হাত উঠে যায় তাহলে তো আমি বলবো যে পুলিশকে পুলিশের মতো করে ব্যবস্থা নেওয়া উচিত। কেন এখনো ভারতবর্ষ আইনের মধ্যে থেকেই চলে, পশ্চিমবাংলা তার বাইরে নয়। কেউ বা কারা যদি মনে করে থাকে যে আইন হাতে তুলে নিয়ে ক্ষমতা দখল দেখাবে, তাহলে আমি পুলিশের কাছে আমি সবিনয়ে আবেদন করব যে পুলিশ আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে বিষয়টাকে দেখবে, কোনো রকম বাজবিচার না করে। এবং এলাকার মানুষ যথেষ্ট সচেতন মানুষ। আমাদের এই এলাকায় এরকমভাবে ঘটনা এর আগে কখনো ঘটেছে বলে জানি না, কেন একদম শান্তপ্রিয় এলাকা, কেন এরকম ঘটনা ঘটে গেল আমি পুলিশকে সেটাও বলেছি যে যদি এই ঘটনার পেছনে কারো উস্কানি থাকে, আমি দুটো ফ্যামিলিকেই চিনি, দুটো ফ্যামিলির লোকজন আমার কাছে, আমরা তাদের সঙ্গে বসেছি, কথা বলেছি। তাদের মধ্যে দুজনকেই বলা হয়েছিল যে আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে বিষয়টাকে মীমাংসা করা হবে, কিন্তু তারপরে এরকম একটা ঘটনা যেটা ঘটিয়ে দেওয়া হলো, আমার মনে হয় এর পেছনে কোনো রকম না কোনো একটা চক্রান্ত আছে, অথবা এই ঘটনাটাকে দিয়ে কেউ রাজনৈতিক ফায়দা তোলবার চেষ্টা করছে। আমরা এলাকার সমস্ত মানুষের কাছে, সমস্ত ধর্ম, সমস্ত ভাষাভাষী মানুষের কাছে বড়জোরে আবেদন করব যে কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, আপনারা আইনের ওপর আস্থা রাখুন। আমরা সবাই মিলে এই যে সমস্যাটা হয়েছে, সমস্যাটাকে মেটানোর জন্য আমরা সর্বত্র দুটো পরিবারের পাশে আমরা থাকবো।